থাবা বসাচ্ছে সেই বিষ দাঁত ভেঙে দেওয়ার জন্য, তাদের বিষ নখর উপড়ে ফেলার জন্য অবিলম্বে আজকে জামাল উদ্দিনের খুনিদেরকে সব কটাকে খুঁজে বার করতে হবে এবং আগামী 15 দিন থেকে 1 মাসের মধ্যে চার্জশিট দিয়ে তাদেরকে ফাস্ট ট্র্যাক কোর্টে 6 মাসের মধ্যে বিচার শেষ করতে হবে। 1 মাসের মধ্যে চার্জশিট দেওয়া যায়, খুব কঠিন কাজ নয়। একেবারে তালদি স্টেশনের অদূরে অপরাধ তার একটাই ছিল, সে হচ্ছে মুসলিম হলেই বুঝে এইভাবে পেটানো যায়, এইভাবে মারা যায় এবং ভবিষ্যতে পার পেয়ে যায় বলে তারা মনে করছে। তাই এদের এই মনে করাটা ভুল। এখনো বাংলায়, এখনো ভারতবর্ষে আইনের শাসন আছে, এখনো সংবিধানের শাসন আছে। এইভাবে চলতে পারে না। অবিলম্বে প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। এই সমস্ত অপকম্য, এই সমস্ত সাম্প্রদায়িক বিভেদকামী শক্তির বীজ দাঁত উপড়ে ফেলতে হবে। আরএসএস এবং সমস্ত উগ্র সাম্প্রদায়িক শক্তির যে সমস্ত শাখা, যে সমস্ত ট্রেনিং ক্যাম্প বিভিন্ন জায়গায়, তালদি, ক্যানিং, জয়নগর বিভিন্ন জায়গায় চলছে, সেগুলোর উপরে কঠিন এবং কঠোর নজর রাখতে হবে। এবং আরএসএস একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তারা ঢুকে পড়েছে, সেখানে তারা শিক্ষার নামে আজকের মানুষের মগজ ধোলাই, মানুষের মগজের সাম্প্রদায়িকতার বিষ ঢেলে দিচ্ছে। সেগুলোকে চিহ্নিত করতে হবে, সেগুলোকে বন্ধ করতে হবে বাংলাকে ভালো রাখার জন্য, ভারতবর্ষকে ভালো করার জন্য এবং সাম্প্রদায়িক এবং বিভেদকামী শক্তিকে নির্মূল করার জন্য এটা অত্যন্ত জরুরি। প্রশাসনকে সে দায়িত্ব নিতে হবে। এর আগেও একাধিকবার তালদি, বেদবেড়িয়া এলাকায় তারা এরকম কাণ্ড ঘটিয়েছে, ঠিক এবারেও ঘটালো। এর আগেও কিন্তু দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে আপনার সুরাব হোসেনের গল্প জানেন, একজন পুলিশ হয়ে 18 জন পুলিশ মিলে একজন পুলিশের ওপরে 40 মিনিট ধরে তার একটা খেলার মাঠে তাকে সম্পূর্ণ উলঙ্গ করে কিভাবে পিটিয়েছিল, সে দৃশ্য এখনও বাংলার মানুষের চোখের সামনে একটা তাজা হিসেবে সেটা ভেসে বেড়াচ্ছে। একের পর এক মব লিঞ্চিং ভাঙড়ে, দিনের পর দিন বারে বারে ভাঙড় তার চারপাশ এলাকায় ভেহিকেল সেখানে যাতায়াত করে, ফলে খুব জমজমাট রেল স্টেশনের দুই প্রান্তে প্রচুর, মানে দুই প্ল্যাটফর্মে প্রচুর দোকানপাট রয়েছে, সব কিছু রয়েছে, লোকজন রয়েছে। কিন্তু এই যে ছেলেটি জামাল উদ্দিন, তাকে মুসলিম এই পরিচয়টা জানতে পারার পরে স্থানীয় কিছু যুবক এবং যেটা জানা যাচ্ছে তারা হচ্ছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে তারা যুক্ত এবং আরএসএসের একটা গুরুত্বপূর্ণ গড় হচ্ছে এই তালদি। সেখানে বিভিন্ন সময় তারা মানে এই সমস্ত সাম্প্রদায়িক উত্তেজনা, সাম্প্রদায়িক হিংসা ছড়াবার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই সমস্ত ছেলেরা আজকের ওই জামাল উদ্দিনকে ধরে এবং দীর্ঘ সময় প্রায় সারা রাত ধরে তাকে পেটায় এবং ভোরের দিকে তার মেরে ফেলে তাকে ডেড বডি, তার মৃত দেহ রাস্তার উপরে ফেলে দিয়ে চলে যায় একেবারে স্টেশনের অদূরে। এক ভয়ঙ্কর খেলা, মব লিঞ্চিং। মুসলিম হলেই যেন মশা মাছির মতো মারা যায়। আজকের রাজস্থানে যেটা দেখতাম, যেটা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লিতে গোবলয়ে যেগুলো হতো, আজকের পশ্চিমবঙ্গেও কিন্তু বারে বারে প্রতিনিয়ত এক মব লিঞ্চিংয়ের শিকার হচ্ছে আজকের বাংলার মুসলিম যুবকরা, মুসলিম মানুষজন। আচ্ছা, মুসলিম হলেই কি এইভাবে মারা যায়? এটা প্রশ্ন উঠছে। মুসলিমরা কি জন্ম অপরাধী? মুসলিম হলে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তাদেরকে বেল পাওয়া যায় না? তাদের সামান্য অপরাধে বা বিনা অপরাধে তাদের মানে গুরুদণ্ড হচ্ছে দিনের পর দিন। ঠিক এইভাবে জামাল উদ্দিনকে চলে যেতে হলো। কোনো অপরাধ নেই, কোনো চুরির গল্প, বানানোর গল্প। সে পেশায় একজন ড্রাইভার। তার বাবা মা, তাদের পরিবার পরিজন, বিশেষ করে তার মাকে দেখলাম অত্যন্ত পর্দানসীন মহিলা। তার পরিবারের সমস্ত মহিলারাই খুব অত্যন্ত পর্দানসীন। ফলে সেখানে সেই পরিবারের একটি ছেলে, একটা তাজা তরুণ, তাকে এইভাবে বিনা কারণে একেবারে তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। আজকের যারা এই সমস্ত কালপ্রিট, যারা এই ঘটনার পেছনে যুক্ত, সকলকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে কাস্টডিতে রেখে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করতে হবে। কিন্তু পুলিশ এবং প্রশাসন বারে বারে আমরা দেখছি প্রায় প্রতিটা ক্ষেত্রে, এর আগেও দেখেছি ঘুটিয়ারির চার যুবককে, ঘুটিয়ারি বেদবেড়িয়া এলাকার 4 জন যুবককে আপনার বারুইপুর জেলের মধ্যে পিটিয়ে মারা হয়েছিল এবং তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে তাদেরকে যারা মেরেছিল সেই পুলিশ জেল হেফাজতে, সেই পুলিশদের কিন্তু সেইভাবে কোনো দৃষ্টান্তমূলক কোনো শাস্তির ব্যবস্থা হয়নি। প্রশাসন তাদেরকে কিছু আর্থিক সাহায্য বা চাকরির কথা বলে তাদেরকে কিন্তু মুখ বন্ধ করার চেষ্টা করেছে। কিন্তু সামগ্রিকভাবে এইভাবে চলতে পারে না। এক ভয়ঙ্কর খেলা চলছে বাংলায়। আজকে সাম্প্রদায়িক শক্তি, বিভেদকামী শক্তি এবং পুলিশের একাংশের যে উদাসীনতা বা পরোক্ষ মদতে কিন্তু এদের বাড়ন্ত হচ্ছে এবং অবিলম্বে তাদের এই বীজ দাঁত ভেঙে দিতে না পারলে বাংলা কিন্তু অশান্ত হয়ে উঠবে। এইভাবে কিন্তু তাজা তরুণ যুবকরা পৃথিবী ছেড়ে বিনা কারণে চলে যাবে আর আমরা শুধুমাত্র দর্শক হিসেবে দেখব। এটা হতে পারে না। অবিলম্বে বন্ধ করতে হবে এবং সমস্ত রাজনৈতিক দল, আমরা চাই যে তারা পথে নামুক, তারা প্রতিবাদ করুক, তারা আওয়াজ ওঠাক,
তারা যদি অন্যান্য অনেক বিষয়ে আওয়াজ ওঠায়, কিন্তু যখন এই ধরনের ঘটনা ঘটে, বিশেষ করে মুসলিম যুবকরা যখন মব লিঞ্চিংয়ের শিকার হয়, তখন কিন্তু তারা এড়িয়ে যায়। আমরা জানি বহু ঘটনা ঘটেছে। এর আগেই ওই তালদির অদূরে তালদি এবং ক্যানিংয়ের মাঝখানে একটি ছেলেকে, সেখানে বেদবেড়িয়ার একটি ছেলেকে সেখানে ওই কবাডি খেলা থেকে ফিরছিল রাত্রেবেলা, তাকে পিটিয়ে সারা রাত ধরে পেটানো হয়েছে। তালদি এলাকায় এত যে আরএসএস এর দাবাদাবি, সেখানে তো এলাকার তৃণমূল বিধায়ক আছে, ক্যানিং পশ্চিমের বিধায়ক এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা আছে। সেইরকম একটা জায়গায় যদি আরএসএস এর দাবাদাবি হয়, মানুষকে যদি পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া, আর মানুষ তাহলে কী ভাববে? এখন ওটা ক্যানিং পশ্চিমের মধ্যে পড়ে, পরেশরাম দাস যেখানে বিধায়ক আছে, পাশেই হচ্ছে ক্যানিং পূর্ব, যার এমএলএ হচ্ছে দাপুটে তৃণমূল নেতা শওকত মোল্লা রয়েছেন। কিন্তু তারপরেও কিন্তু আরএসএস ভয়ঙ্কর রকমের থাবা গেড়েছে এই তালদি এবং আশপাশ এলাকায়, এবং সেখানে তারা প্রতিনিয়ত একটা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াবার জন্য, সাম্প্রদায়িক হিংসা ছড়াবার জন্য তারা কিন্তু ওত পেতে রয়েছে। এবং এর আগেও একাধিকবার তালদি বেদবেড়িয়া এলাকায় তারা এরকম কাণ্ড ঘটিয়েছে, ঠিক এবারেও ঘটালো। এর আগেও কিন্তু দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে, আপনার সুরাব হোসেনের গল্প জানেন, একজন পুলিশ হয়ে 18 জন পুলিশ মিলে একজন পুলিশের ওপরে 40 মিনিট ধরে তার একটা খেলার মাঠে তাকে সম্পূর্ণ উলঙ্গ করে কিভাবে পিটিয়েছিল, সে দৃশ্য এখনও বাংলার মানুষের চোখের সামনে একটা তাজা হিসেবে সেটা ভেসে বেড়াচ্ছে। একের পর এক মব লিঞ্চিং ভাঙড়ে, দিনের পর দিন বারে বারে ভাঙড় তার চারপাশ এলাকায়। পুলিশ পিটিয়ে পিটিয়ে হ্যাঁ, আবু সিদ্দিক আপনার ঢোলাহাটের, আপনার সেখানেও তাকে পুলিশ পিটিয়ে মেরেছে, পুলিশ হেফাজতেই পিটিয়ে মারা হয়েছে। কিন্তু যারা কালপ্রিট, যারা দোষী, যারা পুলিশ বলুন বা আজকের উগ্র সাম্প্রদায়িক শক্তির যারা সমস্ত নেতা বা সদস্যরা বলুন, তারা আজকের এই সমস্ত করতে সাহস পাচ্ছে। কারণ হচ্ছে যারা করছে তাদেরকে কিন্তু পুলিশ দ্রুত সাজা ব্যবস্থা করতে পারছে না, প্রশাসন বারে বারে ব্যর্থ হচ্ছে যত দ্রুত সম্ভব তাদের সাজার ব্যবস্থা করতে। তাই কিন্তু তারা আজকে সাহস পাচ্ছে। আজকের অবিলম্বে সমস্ত বিরোধী রাজনৈতিক দল, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এমনকি শাসক দলের কাছেও আমি দাবি করব, তারা তাদের নেতা কর্মীরা তারা পথে নামুক, তারা আওয়াজ ওঠাক, পুলিশকে প্রশাসনকে বাধ্য করুক যে যত দ্রুত সম্ভব দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য। এটা কোনো মুসলিম ইস্যু নয়, এটা হচ্ছে একটা ভয়ঙ্কর একটা বাংলাকে অস্থির করার, অরাজকতা সৃষ্টি করার এবং একটা সাম্প্রদায়িক শক্তি তাদের বীজ দাঁত যেভাবে যত্রতত্র থাবা বসাচ্ছে, সেই বীজ দাঁত ভেঙে দেওয়ার জন্য, তাদের বিষ নখর উপড়ে ফেলার জন্য অবিলম্বে আজকের জামাল উদ্দিনের খুনিদেরকে সব কটাকে খুঁজে বার করতে হবে এবং আগামী 15 দিন থেকে 1 মাসের মধ্যে চার্জশিট দিয়ে তাদেরকে ফাস্ট ট্র্যাক কোর্টে 6 মাসের মধ্যে বিচার শেষ করতে হবে। 1 মাসের মধ্যে চার্জশিট দেওয়া যায়, খুব কঠিন কাজ নয়। একেবারে তালদি স্টেশনের অদূরে, এমন কিছু মধ্যরাতও হয়নি, 11:30 বা তার আশপাশ সময়ে সে স্টেশনে নামতে পারবে না। সেই স্টেশনে নামলে তাকে চোর অপবাদ দিয়ে তাকে ইচ্ছামতো পেটানো হবে। অপরাধ তার একটাই ছিল, সে হচ্ছে মুসলিম। মুসলিম হলেই বুঝে এইভাবে পেটানো যায়, এইভাবে মারা যায় এবং ভবিষ্যতে পার পেয়ে যায় বলে তারা মনে করছে। তাই এদের এই মনে করাটা ভুল। এখনও বাংলায়, এখনও ভারতবর্ষে আইনের শাসন আছে, এখনও সংবিধানের শাসন আছে। এইভাবে চলতে পারে না। অবিলম্বে প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। এই সমস্ত অপকর্ম, এই সমস্ত সাম্প্রদায়িক বিভেদকামী শক্তির বীজ দাঁত উপড়ে ফেলতে হবে। আরএসএস এবং সমস্ত উগ্র সাম্প্রদায়িক শক্তির যে সমস্ত শাখা, যে সমস্ত ট্রেনিং ক্যাম্প বিভিন্ন জায়গায়, তালদি, ক্যানিং, জয়নগর বিভিন্ন জায়গায় চলছে, সেগুলোর উপরে কঠিন এবং কঠোর নজর রাখতে হবে। এবং আরএসএস একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তারা ঢুকে পড়েছে, সেখানে তারা শিক্ষার নামে আজকের মানুষের মগজ ধোলাই, মানুষের মগজে সাম্প্রদায়িকতার বিষ ঢেলে দিচ্ছে। সেগুলোকে চিহ্নিত করতে হবে, সেগুলোকে বন্ধ করতে হবে, বাংলাকে ভালো রাখার জন্য, ভারতবর্ষকে ভালো করার জন্য এবং সাম্প্রদায়িক এবং বিভেদকামী শক্তিকে নির্মূল করার জন্য এটা অত্যন্ত জরুরি। প্রশাসনকে সে দায়িত্ব নিতে হবে। সাধারণ মানুষ এইভাবে যদি হতে থাকে, তারা কিন্তু বিক্ষুব্ধ, তারা কিন্তু এইভাবে মেনে নেবে না। তারা কিন্তু প্রয়োজনে উত্তাল হয়ে উঠবে, বৃহত্তর গণ আন্দোলনের কিন্তু রূপ নেবে অবিলম্বে যদি এটার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হয়।